প্রতিদিন বিকেলে যে বাচ্চাদের একটি আবদার থাকে নাস্তা বানাও নাস্তা বানাও, আর সেই আবদারটি পূরণ করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। খুব উপকরণ বাসায় থাকলেই হবে। সামান্য পরিমাণ চিকেন যদি আপনার ফ্রিজে থাকে। তো আমি চিকেন স্যান্ডউইচটি তৈরি করেছি আর সাথে তৈরি করে নিয়েছি মেয়োনিজ। স্যান্ডউইচটি তৈরি করার জন্য সামান্য পরিমাণ চিকেন আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, কিছু গাজর, আর ফ্রিজে আমার কিছু ক্যাপসিকাম ছিল, আমি সেটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ বরবটি অথবা বাঁধাকপি যেই সবজিটাই ব্যবহার করতে চান সেটাই দিতে পারবেন। তো তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল অল্প পরিমাণে দেওয়ার পরে চিকেনটা দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়ে দিবে। তারপর সামান্য পরিমাণের কালো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি, আর দিয়ে দেবো গরম মশলা। এখানে আর কোনো ধরনের কোনো গরম মশলা লাগবে না, কোনো ধরনের কোনো বাটা মশলাও লাগবে না। খুব অল্প কিছু মশলা দিয়ে কিন্তু এই স্যান্ডউইচটি খুব অল্প সময়ের ভিতরেই তৈরি করে দিতে পারবেন। সবজিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণের ভিনেগার দিয়েছি। আপনারা এখানে চাইলে সয়া সস অথবা টেস্টিং সল্ট এগুলো ইউজ করতে পারেন। নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে যাওয়ার পর এখানে মেয়োনিজ বানাবো। তার জন্য লেবু, রসুন, কাঁচামরিচ, ডিম, তেল, কালো গোলমরিচের গুঁড়ো, চিনি, দুধ, সামান্য পরিমাণ লবণ নিয়েছি। এখন ডিমটা ফেটে দিব। 2টা ডিমের ভেতরে আমি 2টা লেবু মানে 2 পিস লেবু দিব। একটা লেবু কাটার পরে যে পিস হবে সেই পিসের 2 পিস লেবু দিব। কিছু কাঁচামরিচ, আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিবেন, রসুন, কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করার পরে এখানে অ্যাড করে দিয়েছি চিনি আর দুধ। পাউডার দুধ দিয়েছি। আর পাউডার দুধ দেওয়ার পরে যখন ব্লেন্ড করব তারপরে কিছুক্ষণ পর পর আমরা এখানে তেলটা অ্যাড করব। আমি কিন্তু এখানে একবারে তেলটা দিয়ে দিব না, তেলটা 3 বার বা 4 বারে ভাগে ভাগে করে ব্যবহার করতে হবে। তো কিছুক্ষণ ব্লেন্ড করার পর আমি এটা নামিয়ে ফ্রিজে রেখে দেবো। এটা যদি আপনারা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেন তাহলে একদম পারফেক্ট একটি মেয়োনিজ রেডি হয়ে যাবে। আমি 20-25 মিনিটের মতো রেখে দিব। এটা ফ্রিজে রেখে দেওয়ার পর আমি স্যান্ডউইচটি বানাবো। স্যান্ডউইচের পুর আমি রেডি করে ফেলেছি। এখন শুধু ব্রেডের ভিতরে পুরটা দিয়ে আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচটি রেডি করে ফেলবো। আপনাদের বাসায় যদি স্যান্ডউইচ মেকার না থেকে থাকে তাহলে আপনি ব্রেডটা তাওয়ার ভেতরে দিবেন, দিয়ে একটু লাল লাল করে ভেজে নামানোর পরে আপনারা ভেজিটেবলটা বা চিকেনটা দিয়ে দেওয়ার পরে স্যান্ডউইচটা রেডি করে ফেলতে পারবেন। তো খুব সুন্দর একটা কালার আসার পর আমি এগুলি নামিয়ে ফেলবো। একে একে সবগুলি আমি রেডি করে রেখেছিলাম। সবগুলি স্যান্ডউইচ আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে রেডি করে নিলাম। আর এই আমার 20 মিনিট মেয়োনিজটা ফ্রিজে ছিল, তারপরে আমার মেয়োনিজটা এরকম রেডি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম।